الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি মাতলায়ে দিওয়ানি মা মাতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানি মা বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله যারা আসতেছেন আসার পরে দাঁড়িয়ে থাকেন না, বসে। যারা আসতেছেন আমি তাদের অনুরোধ করবো আল্লাহর হস্তে তারা বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? মাশাআল্লাহ। যত জায়গায় বলা হয় কম না বেশি, আজ পর্যন্ত কম কেউ বলেনি।
যখনই নবীর নাম উচ্চারণ করব, কেউ যদি উচ্চারণ করে আমি যদি শুনতে পাই, তাহলে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরিঞ্চি আর রহমান ইসলামিক ফাউন্ডেশন এন্ড পাঠাগার এর উদ্যোগে আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন ডাক্তার ফজলুর রহমান সাইদ। তিনি হচ্ছেন জামাত ইসলাম কর্তৃক মনোনীত আপনাদের এলাকার নবীন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব, পুলিশ সুপার জয়পুরহাট। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, দিনের বেলার মাহফিলে অনেক আলেম ওলামা আপনারা বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, কিন্তু সময় দিবার পারেন, এটা হলো সমস্যা। বিশেষ করে আমার পাশে ডান পাশে বসে আছেন গোটা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আমার অত্যন্ত স্নেহের ভাতিজা মৌলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব। এর আগে আরেকজন ওয়াজ করে এখন তিনি ঠাকুরগাঁয়ের পথে যাচ্ছেন। আমার সুযোগ্য ভাতিজা অত্যন্ত স্নেহের মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব। জোহরের পরপরই ওয়াজ করেছেন আমার নাতি মৌলানা মোহাম্মদ রমজান আলী। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনার হয়তো এরকম মনে করতেছেন যে আমার ইচ্ছাই আমি এখানে এসেছি, আল্লাহ যদি না চাইতো তাহলে এই জায়গায় আপনি আসতে পারতেন না। এটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। বেহেশতের টুকরার মধ্যে পায়খানি হারে সবাই আসতে পারে না। অনেকেই রাস্তায় ঘোরাঘুরি করবে, মেলার মধ্যে ঘোরাঘুরি করবে, কিন্তু এই জায়গার মধ্যে আসতে পারবে না। ধরে কোন কথা ঠিক কি? এটা আমার কথা না, কথা আমার আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। যে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, আসলে মা বোনেরা আসরের পরে আর থাকা সম্ভব না। কারণ মরদ মানুষ সব পারে, মেয়েরা সব পারে না, ঠিক কিনা বলে? কারণ দিনের মাহফিলে ওরা সুযোগ বলে এসেছিল, কিন্তু আসলের পরে যদি থাকে তাহলে মাগরিব হয়ে যাবে, আর মাগরিব হয়ে গেলে তো যাওয়া আসা একটু সমস্যা। এই জন্যে যে সমস্ত মা বোনেরা এখনো বসে আছেন, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বিজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্মকে কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। জন্মসূত্রে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। সুবহানাল্লাহ। রুহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো
তাহলে দুনিয়ার জগতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাতেন, ঠিক না ভাই? কিন্তু আল্লাহ রুহের জগতে আমাদের পক্ষ নেওয়ার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা বুঝতে পেরেছি আমাদের আল্লাহ নিরপেক্ষ নয়, আমাদের আল্লাহ হচ্ছেন পক্ষ। জরিগণ ঠিক কিনা? আজকে বাংলাদেশে অনেকে বলে আমি নিরপেক্ষ। ভাই, আমি কোনো দলে নাই। বুঝবেন যে বেটা নিরপেক্ষ ও পুরুষও না নারীও না, ও হলো হিজড়ার জাত। জরিগণ কথা ঠিক কিনা? নিরপেক্ষ কোনো মানুষ হতে পারে না। আপনি যে কোনো একটা পক্ষ নিয়ে বসে আছেন, কিন্তু কথার কথা আপনি বলেন আমি নিরপেক্ষ। আপনি নিরপেক্ষ? হয় আপনি আল্লাহর পক্ষে, না হয় আপনি শয়তানের পক্ষে। জোরে গান কথা ঠিক কি না? নিরপেক্ষ না। আমার আল্লাহ কি নিরপেক্ষ নাকি? আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে আল্লাহ কেন বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম? আমার কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? এখানে আল্লাহ ইসলামের পক্ষে, ইসলাম ছাড়া যত ধর্মের দাবিদার সমস্ত ধর্মের বিপক্ষে হচ্ছেন আমার আল্লাহ। ধরে কার কথা ঠিক কিনা? এই কারণে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন ভাগ্য কার? কোন নবীর উম্মতের ভাগ্য এমন না। যেমন ভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন যদি পাপ করো করো, অসুবিধা নেই, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এই কথার দ্বারা বোঝা গেল আমরা যত পাপ করার ইচ্ছা করি অসুবিধা নেই, কিন্তু মরার সময় কি হয়ে মরা লাগবে? ইমানদার হয়ে মরা লাগবে। আপনারা বলেন তো সারা জীবন যে ব্যক্তি পাপ করে মরার সময় সেই ইমানে মরতে পারবে? এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের কিছু কর্মসূচি আছে না নাই? সেই কর্মসূচিকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা সময়ের দিকে খেয়াল করে। এখানে আসর মানে সময়। আসর মানে কি? আল্লাহ সময়ের শপথ করতেছেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমি ছোটবেলায় এই সময় নিয়ে একটা গান শুনছিলাম, তখন বুঝিনি, আমি বুড়া হয়ে বুঝতেছি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন তো এখন বেলা কোন দিকে? কথা খায় না। বেলা কোন দিকে? পশ্চিম দিকে। যে কোনো সময় ডুবে যেতে পারে না। যাবেই তো? যাবে না? আসর থেকে মাগরিব এই সময়টা হলো অত্যন্ত কম সময়। ধরে কোন কথা ঠিক কি? দেখেন পূর্ণ নামাজটা ঠেলা ঠেলা 2-10 মিনিট পিছন নিয়ে যাওয়া হয়। আসলে আমার সময় মনে করেন 4টায়, আমরা ঠেলা দিয়ে 4টায় নিয়ে গেছি, কিন্তু মাগরিব তো ঠেলা যাবে না রে ভাই। ঠেলা দিয়ে কি 10 মিনিট পরে পড়বেন? পড়া হবে না। এই জন্য আমি চিন্তা করলাম যে কি হবে আজকে। ও আসতে হবে না, ওই জনগণের সঙ্গে একটু দেখা দিতে হবে, ঠিক কিনা বলেন? তারপরও এই ছোট্ট সূরাকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা এই কোরআন শরীফ যারা পড়তে পারেন তারা অবশ্যই পড়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ হলো গোলামি। ইবাদত শব্দের অর্থ কি? গোলামি। আমরা অনেকে মনে করি নামাজ রোজা হজ যাকাত এগুলা ইবাদত। ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলার নাম হলো ইবাদত। জোরের কথা ঠিক কি না? হুকুম কার? তরিকা কার? কাদরিয়া।
চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকা হলো একটা, তরিকার প্রধান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার তরিকা বাদ দিয়ে কোন তরিকায় চলবে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন আল্লাহ এখানে কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। ইবাদতের জায়গায় আল্লাহ কি বলেছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা একবার খেয়াল করে দেখুন তো, ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্রিত হলেন। যেখানে আল্লাহ ইবাদতের কথা বললেন সেখানে আল্লাহ কি করলেন? জিন এবং ইনসান, জিন এবং মানুষকে আল্লাহ একত্রিত করলেন, যা কেবলমাত্র আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনত বাদ দিলেন কেন? এখানে আল্লাহ বলা দরকার ছিল, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনত বাদ দিয়ে এখানে মানুষের কথা বললেন। এখানে আল্লাহ জিনকে মাইনাস করে কেবলমাত্র মানুষকে ক্ষতির কথা বললেন। বলার পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সে কারণটা কি? এক কথা বলেন, জানি না। কারণটা কি জানেন? আপনারা জানেন? তাহলে জানি না বললে শরম কি? আমাকে কাহার থেকে নিয়ে এসেছে কি জন্য? আমার চেহারা দেখার জন্য? জানার জন্য। এখানে শুনলে হবে না, তো জানা লাগবে। শোনা যাবে। আদান দিচ্ছে, আমার ভাষা আফসোস করে বললো, যারা বেয়ান আমাদের তার উঠে গেছে। আপনি বলেন তো, আল্লাহ রাসূল কি বলেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ডাইরেক্ট কাফের। ধরে কান কি কাফের? ডাইরেক্ট। বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন, কঠিন হাদিস, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। যারা আসর নামাজ পড়েন নাই, আবার ওয়াজ শুনবার আছেন, আপনি কি মান? আযান দিলে চলে যান, ওয়াজের সময় বসেন। এই মিডিয়া ভাইদেরকে বলতেছি, কেন নামাজ পড়েন? হ্যাঁ, দুই একজন পড়ছে, তাকে সাইড নামাজের মধ্যে তারা সাইড যা গল্প করতেছে, হুজুর আজ কি ওয়াজ করবে? হুজুরের ওয়াজটা তোমরা ব্যবসা করো, অথচ হুজুর নামাজ পড়ে তোমরা নামাজ পড়ো না। এই মিডিয়ার কারণে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে। ধরে গান কথা ঠিক কি? এরা কিন্তু ইসলাম প্রচারের জন্য মিডিয়া না, এরা দ্বিতীয় তৃতীয় বক্তার ওয়াজ কিন্তু তোলে না। তোলে খালি প্রধান বক্তা। কি আর কি মারো? এদের কারণে এই সাইডের লোকগুলো হাঁকের মধ্যে থেকে আছে। এই মাইটা এই নামাজ পড়ে না। আশ্চর্য কথা, আযান দিলে সরে যায়, একমাত্র শয়তান ছাড়া কেউ যায় না। বলে গান কথা বলেন। আযান শুনলে শয়তান ভয় পায়। যে মতে আল্লাহু আকবার কয়, ওই পিছন দিকে বাতাস গাছ দিয়ে থেকে দৌড় মারে। আমি দেখলাম কতগুলো মারল তুলে। আল্লাহ তাআলা জিনের বাদ দিয়ে মানুষের কথা কেন বললেন? কেন আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর? নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পিছনে কারণ আছে না নাই? কারণটা হলো, যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে, আপনারা বলেন তো সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এ কথা কোথায় আছে? আল্লাহ কোরআনে বললেন, চারটা শপথ করলেন আল্লাহ, অতীন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। চারটা শপথ করে আল্লাহ মানুষের কথা বললেন, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ।
এত সুন্দর আকৃতি দিয়া যে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ কখনো চাই না। আল্লাহ যত সৃষ্টি আছে সবচেয়ে মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে। ধরে কথা দেখে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ মানুষকে কত ভালোবাসে? ভালোবাসার কথা তো বলে শেষ করা যাবে না। একটা ছোট্ট কথা শোনেন। ইবলিস শয়তান যখন আদমকে সিজদা করলো না, এই সময় আল্লাহ খুবই রাগ করলেন। আল্লাহ রাগ করে বললেন, ইবলিস আমার আদমকে সিজদা করলি না কেন? আমি আল্লাহ অর্ডার করলাম উসজুদু লি আদমা, আদমকে সিজদা কর, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস একটু অহংকার করছিল যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, এই কারণে আমি আদমকে সিজদা করিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন, আমার হেদায়েতের মধ্যে, রহমতের মধ্যে তোর কোনো জায়গা নেই। আল্লাহু আকবার। ইবলিস শয়তান বের হয়ে যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আপনি যখন যাওয়ার করেছেন আমাকে যাওয়াই লাগবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো আপনি বড় না আদম বড়? আপনার বলেন তো, এটা প্রশ্ন সাইজ হলো? ইবলিস বলতেছে প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আল্লাহ বলেন, ইবলিস তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আল্লাহ যেই কপাল দিয়ে 6 লক্ষ বছর আপনাকে সিজদা করলাম, সেই কপাল দিয়ে আদমকে একটা সিজদা করিনি। কয় লক্ষ বছর সিজদা করছি? 6 লক্ষ বছর সিজদা করছি, সেই কপাল দেখেন একটা সিজদা আদমকে করিনি। তাহলে একটা সিজদা না করার কারণে আমার 6 লক্ষ বছর সিজদার খবর কি? কত বছর আল্লাহ করছে? আর আদমকে কত বছর করবে? বছর? তাহলে একটা সিজদা করিনি। তাহলে আপনার যে সিজদা করলাম 6 লক্ষ বছর, তার খবর কি? আল্লাহ বললেন, ইবলিস বলে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি, একটা সিজদা না দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোর 6 লক্ষ বছরের সিজদা বাতিল করে দিয়েছি। এই ওয়াজ শোনার পরে যাদের মুখে সুবহানাল্লাহ আসে না, আপনার সুবহানাল্লাহ কম হবে। কি বুঝলেন? আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি, আল্লাহ নিজের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার কারণেই আল্লাহ ক্ষতির কথা বলতেছে যে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে। কিন্তু ক্ষতির মধ্যে পড়বে না, আল্লাহ ইস্তেসনা করলেন ইল্লা শব্দ দিয়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টা বিষয় ধরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে, আপনি যত সুন্দর আমল করেন ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে করে হবে? এক লোক নামাজের মধ্যে বলল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই লোকটার ঈমান আছে কিনা? এই গজল দিয়ে দেখেন তো, ওই নামাজ পড়াবার গজল গাইতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নামাজের মধ্যে কি বলছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে সেই লোকটা দয়াল বাবার কাছে খালি হাতে ফিরবে না। ওই লোকটা যতই নামাজ পড়ুক আল্লাহর দরবারে কবুল হবে, যতই রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, ঈমান যদি না থাকে তাহলে তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর সর্বপ্রথম আল্লাহ যেই বিষয়ে আলোচনা করতেছেন, এই বিষয়টার নাম হলো ঈমান। ধরে বলেন নাম কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে এত গুরুত্বপূর্ণ সাবজেক্ট বানানো হয়েছে, সেই ঈমান সম্পর্কে আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেন। তখন নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান। এই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সহজ। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সহজ, কিন্তু শুধু জবানে বললে হবে না, কি করতে হবে? তাসদীক বিল জানান, এটা কলিজার মধ্যে সেট করা লাগবে, কলিজার ভিতরে সেট করা লাগবে। আপনারা বলেন তো, কলিজার মধ্যে যখন মুসলমানের ঈমান থাকবে, এই মুসলমানের চরিত্র কেমন হবে? অদ্ভুত ভালো। আমি একটা ঈমানদারের কথা বলি, আপনারা অবশ্য নাম বললে সবাই এই হুজুর, কি হুজুর? আচ্ছা দাদা, একে বড় হুজুর ডাকতেছিল, আমাদের হুজুরে খাওয়া আছে। একে বড় হুজুরকে জানেন? এদেরকে যারা লেখাপড়া করায়। কারণ আমার নিজস্ব হাফেজি মাদ্রাসা আছে, আমার ভাস্তারও আছে। একটা মাদ্রাসা হলো পুরুষ মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা।
আমি একদিন এক ছাত্রকে বললাম যে আমার একটা টুপি ময়লা আছে, একটু পরিষ্কার করে দে, হুজুরের অনুমতি লাগবে। অনুমতি লাগবে। আরে পাগলা, তোর হুজুর আমার দিকে ভয় থরথর করে না, হুজুরের অনুমতি ছাড়া আপনার টুপি ধুয়ে দিতে পারবো না। মাদ্রাসার হুজুরকে ওই এত বড় জানে আর কোনো হুজুর নেই, আমরা কোনো হুজুরই না। এখন আর বড় হুজুর ডাক দিয়েছে সাইড থেকে থাকে, ঠিক কথা মানে 100 ঠিক। তো ব্যাপারটা হলো শোনেন, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকটার নাম হলো মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? এই লোকটাকে উকিল বলতেছে তাসদিক বিল জেনান কাকে বলে এটা বোঝানোর জন্য বলতেছি। উকিল বলতেছে স্যার আপনার মাথার একটা উপায় আছে, আপনার তো ফাঁসি কার্যকর হবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে আপনি যদি একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে আপনার মৃত্যু হচ্ছে না। এই জন্য আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার একটা দরখাস্ত লেখেন। শুধু মুখে যদি ইমান থাকতো, ও বলতো তাইলে ভাই বাঁচা লাগবে, কিন্তু ইমানটা মুখের মধ্যে না, ইমানটা আছে কলিজার মধ্যে। দরকার কার মধ্যে? এই কলিজার মধ্যে ইমান থাকার কারণে মতিউর রহমান মুসকে মুসকে হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখতে হবে, আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে দেখেছি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। এই 3জন ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। যারা ক্ষমতা থাকতে নিজেরা মারা যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। তখন উকিল বলতেন স্যার এই গোয়ারদের কারণে আপনার হানি হবে। আমাদের বগুড়াতে ভাষাটা গোয়ারকি, গোয়ারকি মানে কি? এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী মুসকে মুসকে হেসে বলতেছে আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে স্যার আপনার ফাঁসি হলেই তো মৃত্যু হবে, আপনার মৃত্যু কেন হবে না? মতিউর রহমান নিজামী তখন কোরআন থেকে তেলাওয়াত করে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, অন্যায় ভাবে জেলখানায় বন্দী করে 4 বছর হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ বলতেছে আমি বললাম তারা জীবিত। ধরে তোমাদের সাধারণ মাথা এটা বোঝে না। অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, ফাঁসি হয়নি পাগলা, তোর মৃত্যু হবে। ধরে কোন কথা ঠিক নেই। একটু মনোযোগ সমান তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমানটা আমাদের বাংলাদেশের লোকের খুবই কম। কলিজার মধ্যে ইমান যদি আনতে চায় এটা বর্তমান সংবিধান দেওয়া হবে না। যে সংবিধান চলতেছে এই সংবিধান দিয়ে কলিজার মধ্যে আল্লাহর ইমান থাকবে না। দেখবেন খুবই ইমানদার আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই ভাই, আল্লাহ ছাড়া কেমনি ব্যথা থাকবো, এই সবসময় আল্লাহ বলতেছে। ওই লোকটা জোহরের নামাজ পড়বে আপনাদের এই 5 বিবি কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বে, নিয়ত করেছে সামনে কাতারে পড়বে, নিয়ত ভালো, কিন্তু সমস্যা হলো ওর পাওয়ার 2000 টাকার জুতা আছে। এখন মসজিদের দরজা দিয়ে চিন্তা করতেছে জুতা থুইয়া সামনে কাতারে যাব। তখন আর ইমান বলতেছে জুতা থুইয়া সামনে যাবি, আসলে জুতা নেই। মানে বর্তমান যে ইমানটা আছে এই ইমানে বলতেছে জুতা থুইয়া সামনে যাবি, আসলে জুতা নেই। তাহলে কি করবো ভাই? মিল সাড়ে আছে সামনা ভিতরে শয়তান বলতে হাতে দিয়ে যেই জুতা পাওয়ার দিয়ে গোটা 5 দিন ঘিরেছে, যেই জুতার তলাত কত ময়লা আছে, আর সেই জুতা হাতে দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় যখন ঢুকতেছেন জুতা কেন? তখন বলতেছে ভাই রে চোরেরও ভয়। এখন আপনারা বলেন তো আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি থাকে তাহলে তাসদিক বিল জানান করে দিন আদায় হয় না। আল্লাহর ভয় কলিজায় রাখতে হবে, কোন চোরের ভয় মুসলমানের কলিজায় থাকবে না। বলে কথা হচ্ছে এখন চোরের ভয় থেকে যদি আমরা মুক্তি চাই, বর্তমান যে সংবিধানটা বাংলাদেশ চলতেছে এই সংবিধান চলবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। বলে কথা হচ্ছে এখন আল্লাহর কোরআন
কোরআনের সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলুক। এটা কারা কারা চান? আল্লাহকে হাত দেখাতে হবে। তাহলে বর্তমানে যে সংবিধান আছে এই সংবিধানকে আমরা লাথি দিব, আল্লাহর কোরআনকে আগামী সংসদে আমরা নিয়ে যাবো। যে সংবিধানের মধ্যে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা বলেন তো এই সংবিধানের মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলা লাগবে। গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি। আপনারা তো আগেকার দিন ধরে আছেন। আগেকার দিন বাদে আগের দিন আর করেন না। গোটা বাংলাদেশ ওয়াজ করে আল্লাহ আমাদেরকে যা দেখাচ্ছে সব দেখা হলো শেষ। আগামীতে বাংলার মুসলমান কোরআনের বাংলাদেশ। খালি ধোকা খালি দোজামি। এবার এমন কিছু আমরা দেখবো যার মধ্যে কোনো সন্দেহ। কিন্তু আল্লাহ একটা কথা বলবেন, এখানে যদি আল্লাহ বলতো হুদাল্লিন নাস যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিন নাস, তাহলে খুব একটা সমস্যা হতো না। কিন্তু আল্লাহ যে বললেন হুদাল্লিন, এই জায়গায় সমস্যা। মানে মুত্তাকি ছাড়া এই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে সবাই গ্রহণ করতে পারবে না। যারাই কোরআনকে জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায় তাদের শর্ত হওয়া লাগবে মুত্তাকি হওয়া। ধরে কি হওয়া? আপনারা তো অসুবিধা করেন। আবু জেহেল কি কোরআন শোনার দিকটা কমজোরি ছিল? সারা রাত আপনারা তো দিনের বেলায় টাইম পাবেন, ওই সারা রাত দাঁড়িয়ে চোরের মতো কোরআন শুনছে। সকালবেলা যে মিটিং এর মধ্যে মুখ ফসকে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতেই পারি না। সুবহানাল্লাহ বলে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝতেই পারি না। তো সামনে থেকে আবু সুফিয়ান বলতেছে নেতা, যে কোরআন শুনতে সারা রাত চলে যায় বলা হয় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না মনে করেন শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না? আবু সুফিয়ান বলতেছে মারাত্মক কথা রে, তুই যে কথা কইলে কথাটা আমিও বুঝি, কিন্তু এটা ধরলে সমস্যা আছে যে আমার কাছে। আবু সুফিয়ান দূরে আছে, কাছে দিয়ে আইছে, কান আমার মুখের কাছে। আবু সুফিয়ান বলে কি বলবেন এটা গুরুত্বপূর্ণ কথা। কান যেই মুখের কাছে দিতে ফিস করে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, তুই আর আমি যে নেতৃত্ব দিচ্ছি এই নেতৃত্ব চলবে না। আসল নেতা হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা। আজও বাংলাদেশে যদি কোরআনকে গ্রহণ করা হয় আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিচ্ছে এদের নেতৃত্ব টিকবে না বলে এই কোরআনের বিরুদ্ধে চারণ করতেছে। মানুষের মাথা কাটার ভাঙ্গে খামো, 5 বছর পর খামো, গরিবের বন্ধু সমাজ সেবক জন্ম ধরে দিব। বাবা রে, এক আসরের নামাজ 2 বার পড়বি, চামচা ঘুরতে দিয়ে নামাজ 2 বার হলো, ভোটের আগে অসুবিধা নেই। মাথার টুপি দিবে, হাতর দিবি, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিরোধ দেবে, গাড়ি ব্রেক করবে। ড্রাইভার বলতে স্যার গাড়ি ব্রেক বলে ওই যে মানুষ আসতেছে না সামনে তো ফকির, আরে পাগলা ভোটের আগে ফকির গাড়ির টাকা টাকা ফকির সালাম দেবে, সালাম আলাইকুম চাচা কেমন আছেন? ফকির সালাম দিতে টাকা বলে বাবা তুমি কাকে সালাম দিলে? কেউ ছিলেন বলে আপনার দিলাম, ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো খামু খাই। সারা বাক্যের দলেরা এই কোরআনের বিরুদ্ধে চারণ করে, ধরে গান কথা ঠিক কি তারা হলো আবু জেহেলের দোসর। এই জন্য আল্লাহকে আমাদের করে বললেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন পাইতে হলে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা যারা কোরআন থেকে হেদায়েত পাবে তারা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। সূরা আসরের 1 নম্বর বিষয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমানকে ব্যাখ্যা করতে গিয়ে নবী বলেছেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। খুব খেয়াল করবেন আমল। এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, এই পুস্কার এই সিজার কারা করেন সামনে বলে কি থাকে
এমনি সময় কোন দিক থেকে কোন দিকে যাই একটা বিষয় বলে তারপর আমি মগের আপনার অসুবিধা নেই, আমার ঘড়ি কাছে আছে, সময় মতো কাটবো ইনশাল্লাহ। তো ভাই যেটা বলতেছিলাম যে আমল মিলার কেন আপনার বলেন তো আমার ওয়াজ শেষ হলে কোন নামাজ আরো করে বলেন মাগরিবের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তোলেন। এই মাগরিবের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তুলে দেখা যাবে। আমল মিলার গান ইমানকে রক্ষা করতে গেলে, ইমানদার বুঝাইতে গেলে আল্লাহর হুকুম অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুমের নাম হলো নামাজ। ধরে কথা বলতে আল্লাহর নবী 13 বছর মক্কায় ছিলেন, 13 বছর নামাজ পাইছে নবুয়তের 10ম বছরে। কয় বছরে? 10ম বছরে নামাজ পাইছে। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী কোরআন শরীফ পড়ে আর বলে আল্লাহ নামাজের কথা যেখানেই বলেন সেখানে আপনি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করুন। আমি নামাজ কায়েম করবো কিভাবে? মক্কায় তো নামাজ কায়েমের কোনো পরিবেশ নেই। আল্লাহ বলেন হাবিব নামাজ কায়েমের পরিবেশ আপনাকে দেওয়া হবে। হিজরত করার পরে যখন মদিনা গেলেন, মদিনা যখন রাষ্ট্র ঘোষিত হলো তখন আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। কোরআনের শাসন চালু হওয়া পর্যন্ত নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন চালু করতে হবে। বলে খালি নামাজ পড়তেছে, বাপ পড়ে, বেটা পড়ে না, দাদা পড়ে, লাঠি পড়ে না, স্বামী পড়ে, বউ পড়ে না, নামাজি বেনামাজি একসাথে খায়, একে হাড়ির মধ্যে নামাজি বেনামাজি। ওরে বাবা রে, ইয়ারকি বলে ইমানদারের কোন ইয়ারকি চলবে না। রাসূল বলেছেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এরপর আল্লাহ সূরা সূরার 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল মানে যে আমলের দলিল আছে, ধরে কোন কি আছে কথা কয় না, খুবই আমল করে সারা রাত সারাদিন লোকটা আমল করে, কিন্তু নবীর সাথে মিশেছে না। কার সাথে? নবীর সাথে। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরে। কার নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরে। ঘুরে দেখে একজন সাহাবীর চোখ রক্তের মতো লাল। তো আল্লাহ রাসূল বলেন সাহাবী আবু বকরের চোখ সাদা, আলী নবীর চোখ সাদা, ওসমানের চোখ সাদা, ওমরের চোখ সাদা, আলীর চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তখন সাহাবী দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এশার নামাজ পড়ে আপনার পিছনে এশার নামাজ পড়ে যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে যখন ঘুমের নিয়ত করলাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এই আমুতু বলার পরে আমার মরার এত ভয় হলো, আমি আর ঘুমাতে পারলাম না। আমি সারা রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি, খালি তওবা করছি, কান্নাকাটি করছি, ঘুম পাড়িনি। এই ঘুম না পড়ার কারণে, তওবা কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী বললেন নাউযুবিল্লাহ। নবী কি বললেন? এখানে এক ভাই বলছে আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন নাউযুবিল্লাহ। সমস্ত সাহাবারা চমকে বললেন ইয়া রাসূলুল্লাহ যে মানুষটা সারা রাত ইবাদত করছে, সারা রাত কোরআন শরীফ পড়ছে, সারা রাত কান্নাকাটি করছে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ না বলে নাউযুবিল্লাহ বলে আল্লাহ রাসূল বললেন এই ইসলাম কুটি ভালো। এই ইসলাম তো নবীর ইসলাম না। আমার ইসলাম হলো এশার নামাজ পড়ার পরে বোধ বুকের মধ্যে দিয়ে ঘুম পাড়া। কুন্না লিবাসুল্লাহুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তা আমি নবী আমার বউ নিয়ে ঘুম পাড়ি, আমি আমার সাহাবী হয়ে সাদা কান্দে। এই ইসলাম কুটি ভালো। মাতা কোনো রাসূল ফাঁক হইল, আমার নবী যা করছেন তার বেশি করা যাবে না। কথা কান না ভাই, তার বেশি করা যাবে না। আল্লাহ নবী বললেন কে যাবো, তুই যখন ঘুমের মধ্যে ঘুমের দোয়া পড়া মৃত্যুর কথা খেয়াল হলো, তুই কবরের ভয় মৃত্যুর ভয় করলি, তোর বইয়ের খবর কি? তোর কি বউ লাগবে? আছে হুজুর, তোর বউ, তোর বউ আমার কয়েকবার ডাকছে আসো গো একসঙ্গে। কিসের ঘুমে মৃত্যু যখন শুনে হবে কিসের ঘুম? আল্লাহ রাসূল বলছেন পাগল হয়েছ, ইসলামের মধ্যে যোগ বিয়োগ করা যাবে না। আমি নবী যেটা দেব সেইটাই তোমাদের গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমিলুস সালিহাত, নেক আমল কারে কয়? সব আমল নেক আমল হয় না। নেক আমল আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যেগুলো করা হবে এইগুলো হলো নেক আমল। বর্তমানে সবচেয়ে বড় নেক আমল হলো আগামীকাল 13 নভেম্বর
কি আগামীকাল 13 নভেম্বর কি রে? এখন পর্যন্ত মনে হয় আপনাদের এলাকার খবর আসেনি। হাসিনা অনুরোধ করতেছে আগামীকাল কোনো গাড়ি ঘোড়া বের করবেন না, আগামীকাল কোনো দোকানপাট খুলবেন না, আগামীকাল আমাদের লকডাউন করানোর কি করে হাসিনা। আগামীকালের সবচাইতে বড় নিয়ে কেমন হলো বাতিলের বিরুদ্ধে আমাদের লাঠি ধরা লাগবে ধরে মর্জিন সাহেব বলেছে হুজুর প্রতি রাত্রে আমাদের গ্রামে চুরি হয়, আপনি তো দোয়া করেন চোরের হাত থেকে গ্রাম যেন রক্ষা পায়। ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেন 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন। সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের গ্রামকে হেফাজত করো, আল্লাহ মানুষগুলো খুব বিপদে আছে, যে কোনো সময় চুরি হচ্ছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামকে হেফাজত করো। চোর সাইড থেকে বলতেছে আমি, চুরি বলতেছে আমি, কারণ চোর জানে তোর দোয়া করে ঘুমাতা, তারপর আমি কাম সারবো ধরে কোন কথা। এই সময় ইমামের আমল কি? দোয়া করে পড়া মোনাজাত করে না। এই সময় ইমামের আমল হচ্ছে রামসলিরা তোমাদের গ্রামে কোন দিক দিয়ে ফুট ঢোকে, সেই দিক দিয়ে ফুট ঢুকবে, ওই দিকে 3 হাতা লাঠি নিয়ে 7 জন করে দাঁড়া থাকবে। যে দিক দিয়ে চোর আসার সন্দেহ হয় ওই রাস্তার 7 জন লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে। আপনার বলেন তো চোর আমিন করি চোর করি ওরে বাবা রে। এবার দোয়ার বলতে দাওয়া চলতেছে হাসিনাকে 5 আগস্টে 24 সালে বের করে দেওয়া হয়েছে। ও যারা বাংলাদেশে আর ফিরে আসতে না পারে বাংলার মুসলমানের আমল করা লাগবে ধরে গান কথা রেখে কারে আমল করতে রাজি আল্লাহকে দিয়ে হাত তুলে দেখান। এই তোরা মিডিয়া ফলো করে দিয়ে দিল, মিডিয়া ফলো করে দিল 13ই নভেম্বরের আমল কি? বুড়া হলেও লাঠি দিয়ে থাকবে, বুড়া মানুষের লাঠি দরকারি হয় ধরে গান কথা ঠিক। আর যুবক তোমরাও লাঠি দিবে, লাঠি নেওয়ার কি কি সুযোগের ভাই। আমি বলেছি গাড়ি থেকে যেই মাত্র আমাকে ড্রাইভার নামা দিল, নামা দিয়ে গাড়ি যাচ্ছে পার্কিং, আমার গাড়ি পার্কিং করবে, শীতের মধ্যে আমি গাড়িতে ঢুকতে চাই, 4-5টা কুত্তে আসে মত করে অনেকে কুটি লুটে আসলো জানেন। আমার এই কালো দুধটা তখন পড়ে আছে, 4-5টা কিন্তু বড় করে আমার কামড় দিই। আমি আয়তন করছি বলি কুত্তে সরে না। আমি দোয়া কোনো পরি কুত্তা লড়াই না, কুত্তে খাতানো একটা আয়াত করে না, সেই যখন একই তো না কাই দাও ও একই তো কাই দাও। এই আয়াত যেই বলছি এক কুত্তে আছে আমার যুবক একটু যুবক পারছে না। আমি বললাম এত দোয়া দরুদ দিয়ে কুত্তা করে না। তখন আমার ইমাম বলতে হুজুর তোমার মুখখানে দোয়া দরুদ আছে, তোমার হাতে লাঠি নেই, লাঠি থাকে দোয়া লাগে না, কুত্তার পাশে পাড়ি মারলে বাকি 3টা দৌড় মারবি। বর্তমানে হাসিনার মতন কুত্তাকে সাইজ করবার গেলে বাংলার মুসলমানের হাতে দৌড় মুখে দোয়া দরুদ রাখা যাবে না, নেতা বলে হলো হাতে লাঠি রাখা রাখবে বলে এই ওয়াজটা মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ আজকে রাখতে বিদেশ করে দা টাইম নাই ভাই রে, কি ধর্ম মাগি ওর হবে না তো দিনের মাহফিল সেই বুঝে আমাদের দেওয়া হয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনে নেওয়া সরিহার পরে সূরা 3 নম্বর বিষয় হচ্ছে অতাওয়া সাওবিল হক। অতাওয়া সাওবিল হক আপনার বলেন তো হাসিনার ওই যখন 96 সালে আসলো তখন কিন্তু একটা হকক হাসিনার জন্য বন্দি করছিল, তার নাম হলো আজিজুল হক, সাইফুল হাদিস আজিজুল হককে জেলে বন্দি করলো। তারপরে আবার যখন হাসিনা এর পরে এটা হলো 58 সালের পরে যখন ক্ষমতাটা আসলো তখন আবার আজিজুল হকের বেটা মামুনুল হক, যেরকম কি হক মামুনুল হক হক জেলে চলে। আল্লাহ কোরআনে বলছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অথবা সাবিল হক হকের কথা বলতে হবে। যে অবস্থায় থেকে দেখেন হাসিনার 15.5 বছর আমি কিন্তু হক বলা বন্ধ করিনি, গায়ে বলবার পারিনি, টাঙ্গেলে বার দিছি ধরে কোন কথা। আপনাদের পাশে আইবা কি আমার একজন বলতে আজকের দিনে প্রধান অতিথি এই কিন্তু একেবারে গোড়া অনুরোধ, এই কিন্তু গোড়া মরু সারা পাঁচ আমার কানে কানে বলতেছে হুজুর
এই তো ঘোড়া হলে ওয়াজ কিন্তু আপনি তেলতালা করার জন্য আমি যারা তার তেজত যাই কি করা লাগবে সেটা আমার জানা আছে বলে করবো আমি অ্যাঙ্গেলে ভাই ডাইরেক্ট বলি কিন্তু অ্যাঙ্গেলে কুরবানি দিয়েছি মনে আছে আপনাদের তার বড় বলতে গেল সে অবস্থা আপনি থাকেন না কেন হকের কথা বলতে হবে ডাইরেক্ট যদি বলবার না পারেন অ্যাঙ্গেলে মার দেওয়াই লাগবে ধরে কার কথা কথা আসবে সবর আল্লাহ সুরাসুর 4 নম্বর বিষয় হচ্ছে হক কথা বলবার গেলে হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে এই বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আল্লাহ বলেছেন তোমাদেরকে ধৈর্য ধারণ করে বিপদের মোকাবিলা করতে হবে আপনার বলেন যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি বিয়ে হওয়ার পরে এইবারে প্রথম বাচ্চা হচ্ছে আচ্ছা বাচ্চা হওয়ার সময় মায়ের বিপদ আছে না নাই কখন বিপদ হয় কি বলবো প্রসবের কথা মা ভেঙে সেই ব্যথা কেউ তো বুঝবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবাহানা এত বড় বিপদ মায়ের জীবনে বাচ্চা হওয়ার সময় এখন প্রসব ব্যথা যে শুরু হয়েছে মা চিল্লায় বলতেছে মরে যাবো বিষ খাবো গলার দড়ি দিবো কোনোদিন যে হয়নি এবার তো বুঝছি না এই ব্যথাকে এত কষ্টকর মনে করতেছে মরে দেবে বিষ খাবি গলার দড়ি দিবি দাদি নেমে দৌড়ে এসে জোর করে ধাক্কায় ঘরের মধ্যে কিসে চিল্লাচিল্লি হয় এত কষ্ট সহ্য করা পারতেছে না দাদি আমি মরে যাবো গলার ধরে দিল দাদি নামে কয় এই পাশটা আমাকে হবে তুই জানিস না দেখে প্রথম চিল্লাচিল্লি করতেছে ঘরের মধ্যে নিয়ে যায় ঠিক করে শোয়া যায় নরম কাপড় দিয়ে ঠান্ডা পানির মধ্যে চুপড়াই কপালে দিয়ে বলতেছে অত সবই সব ধৈর্য ধর তোর পায়ের তলে সন্তানের জান্নাত তুই যদি অধৈর্য হোক তাহলে তোর পায়ের তলে জান্নাত কেমনে হবে বাপের পায়ের তলে জান্নাত না জান্নাত হলো মায়ের পায়ের তলে ধরে কাম ঠিক করে এক সময় বলতেছে ঠিক আছে আমি ধৈর্য দিই দাদি বলতেছে দাঁতের উপর দাঁতবো দাঁতের উপর দাঁত দিয়ে এবং নাতনি ধৈর্য ধারণ করেছে এমন সময় দাদি ধাত্রীকে ইশারা করতেছে মারটা মার টান দিয়ে বলেছে সন্তান টান দিয়েছে এত বেশি ব্যথা হয়ে গেছে মা ব্যথার বেহুশ হয়ে পড়ে গেছে সন্তানকে গোসল করায় এবার ধাত্রী যখন মায়ের বুকের উপর দেয় সন্তানের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পায় এই হুঁশ ফিরে পাইছে আত্মীয় সন্তানকে মুখের কাছে চুমু খাচ্ছে দাদি দাদি তিরস্কার করে বলে লাথি মার এই জন্য গলা দড়ি দেওয়ার চাইনি এর জন্য বিষ খাবার চাইনি এর আবার আদর করতেছিস কেন একে রাত্রি দিয়ে ফেলে দে মা বলতেছে দাদি কষ্টের পরে এমন শান্তি আমি কখনো বুঝতে পারি নাই আমার সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে ওরে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে দিয়েছি আমাদের বাংলাদেশে 15.5 বছর হাসিনা যেই কষ্ট মুসলমান ইমানদারকে দিয়েছে প্রসবটা করার মতো জোরে কোন কথা ঠিক কিনা 24 সালের 5ই আগস্টে আমাদের বাচ্চার জন্ম হয়ে গেছে বলে কেন কিসের জন্ম হয়ে গেছে এই সন্তান যখন বুকে পাইছি তাহলে আর আমরা কষ্ট করব না আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে রায় দিয়ে এমন একটা সমাজ গঠন করব এই কোরআনের সমাজ পাইলে আমরা সব কষ্টের কথা ভুলে যাব সবাইকে তাওফিক দান করো সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ তাআলা তোমার বান্দার বড় কষ্ট করে মেহনত করে এই দিনের বেলায় আজকের মাহফিল আয়োজন করেছে আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ তাআলা যেই ফাউন্ডেশনকে লক্ষ্য করে মাহফিল করেছি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নাও।